প্রিয় দর্শক, আজকে আমরা টপের নেক এবং ফ্লাগের ডিজাইন করা দেখব। প্রথমে আমরা ফ্লাগের মেজারমেন্ট দিয়ে দিচ্ছি 14 সিএম। এরপরে এখন আমরা একটি সেন্টার মার্ক করব। দেখুন, আমরা সেন্টার মার্ক করছি। সেন্টার মার্ক করার পর আমরা প্লাগের মেজারমেন্ট দিচ্ছি 3 সিএম, এদিকে 10 সিএম এবং এদিকে 10 সিএম। এটা হচ্ছে আমাদের ফ্লাগের উইথ। এখন উপরেও দিচ্ছি সেমভাবে ফ্লাগের উইথ 10 সিএম এবং 10 সিএম, টোটাল 3 সিএম। এখন আমরা সোজা একটি মার্ক করে নিচ্ছি। দেখুন, দুপাশে দুটা সোজা মার্ক করে নিচ্ছি। মার্ক করার পর এখন আমরা প্লাগেট এখানে বসিয়ে আমরা প্লাগেট কেটে নিয়েছি 6 সিএম। প্লাগেট বসিয়ে তারপর আমরা অ্যাটাচ করব। এখন আমরা অ্যাটাচে যাব, মেশিনে যাব। দেখুন, আমরা এখন অ্যাটাচ করছি, এক পাশে করছি। এক পাশে করার পর সেমভাবে হওয়ার জন্য মার্ক দিয়ে আরেক পাশে শুরু করলাম। দেখুন আমরা কিভাবে করছি। করার পর এখন আমরা কেটে নিব। এখন আমরা কেটে নিচ্ছি প্রিয় দর্শক। দেখুন, কেটে নেওয়ার পর আমরা কর্নারগুলি কেটে নিচ্ছি। এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন। এরপর আমরা ফ্লাগেটগুলো দুটো উল্টিয়ে নিলাম। উল্টানোর পর এখন আমরা ফ্লাগউড বসিয়ে নিচে একটা টাক দিব, যাতে ফ্লাগেটগুলি বসে থাকে এবং ওভারল্যাপ না হয়, সেজন্য আমরা নিচে টাক দিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের টাক দেওয়া শেষ। টাক দেওয়ার পর এখন আমরা ব্যাক ফ্রন্ট অ্যাটাচ করব, মানে শোল্ডার জয়েন করব। দেখুন, নিচে ফ্রন্ট এবং উপরে ব্যাক দিয়ে আমরা এখন শোল্ডার করছি। দেখুন, আমাদের শোল্ডার করা শেষ। এরপরে এখন আমরা ব্যাক পার্টে একটি মার্ক দিচ্ছি, সেন্টার মার্ক। মার্ক দেওয়ার পর এখন আমরা আমাদের নেকের মেজারমেন্ট কত এখন আমরা দেখব, যাতে আমরা ব্যান্ডটা কেটে নিতে পারি সেম মেজারমেন্টে। আমাদের মেজারমেন্ট আসলো 26 সিএম। 26 সিএম বরাবর আমরা এখন ব্যান্ডটা রেডি করব। দেখুন, আমরা ব্যান্ডটাও দেখছি যে মেজারমেন্টে কেটেছি ওই মেজারমেন্ট ঠিক মতো হচ্ছে কিনা। দেখুন, ঠিক আছে। এখন আমরা ব্যান্ডের মধ্যে একটা শেপ দিব, যাতে আমাদের ব্যান্ডটা শেপটা সুন্দর হয়। দেখুন, আমরা এখন একটা শেপ দিচ্ছি। শেপ দেওয়ার পর এটা বাড়তি অংশগুলো আমরা কেটে নিব। আমরা শুধুমাত্র একটু রয়েস রেখে সুইং করব, বাড়তি অংশগুলো কেটে ফেলে দিলাম। এরপর এখন আমরা এভাবে উপরে পাটটা পাস করে এবং নিচেরটা ফ্ল্যাট রেখে আমরা সুইং করব। দেখুন, এইভাবেই আমরা সুইং করব। এখন আমরা সুইং করছি, আমাদের সুইং করা প্রায় শেষ। আমরা লাস্টে রাউন্ড করলাম। রাউন্ড করার পরে এখন আমরা বাড়তি রয়েসগুলো কেটে ফেলে দিয়ে আমরা রাউন্ড তুলে ফেললাম। দেখুন, আমাদের ব্যান্ড রেডি। আমরা এখন একটি ব্যান্ডে মার্ক করে নিব, যাতে নিচের পার্টটি বেশি লুজ হয়ে না যায়, সেজন্য আমরা মার্ক করে ফেলছি। এখন আমরা বাড়তি ফ্লাগেটের অংশগুলি কেটে ফেলে দিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, কেটে ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর এখন আমরা এখানে এই ব্যান্ডটি অ্যাটাচ করব। চলুন আমরা এখন মেশিনে যাব। মেশিনে যাওয়ার পর এখন আমাদের ব্যান্ড অ্যাটাচ করা শেষ। এখন আমরা টপ স্টিচ করব। দেখুন, আমরা এখন ব্যান্ড টপ স্টিচ করছি প্রিয় দর্শক। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল ব্যান্ড টপ স্টিচ। ব্যান্ড টপ স্টিচ হওয়ার পর আমাদের টপসের নেক এবং প্লাগেট তৈরি করা হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে।